অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিক্রিয়া যে আসে ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কার অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যেগুলো ক্ষমতায় আসে, এবং আমরা যে পারিনি সেগুলো আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন করতে চাই। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই বিষয়ে কোন দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করে দিচ্ছে, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো যারা পিতৃ করেন তাদেরকে ক্ষমা করেন, ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণের সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকে আমাদের যাওয়া দরকার। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আরো সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার। আসুন সবাই আমরা একসাথে নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই।